সুনামগঞ্জের সদর উপজেলার শান্ত সবুজ ছায়াঘেরা গ্রাম হাসাউড়া। গ্রাম জুড়ে রয়েছে অসংখ্য টিলা। একসময় কেউ না চিনলেও এখন রসালো ও সুস্বাদু আনারস উৎপাদনের জন্য বিখ্যাত সীমান্তবর্তী গ্রামটি। হাসাউড়া, পেঁচাকোনা, বানাইগাঁও, দর্পগ্রাম ও মাঠগাঁও, এই 5টি গ্রাম মিলে রয়েছে শতাধিক পাহাড়ি টিলা। বর্তমানে এই 5 গ্রামের প্রায় 2 শতাধিক কৃষক আনারস চাষে জড়িত। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে ফলন বেশ ভালো হওয়ায় তাদের হাসি ফুটেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসছেন পাহাড়ি এলাকার আনারস বাগানের সৌন্দর্য উপভোগ করতে। পাশাপাশি বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন নিজের ও পরিবারের জন্য। এতে ধীরে ধীরে বদলাচ্ছে প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। এতটা সুস্বাদু, লাইক একটা ইংলিশে একটা ওয়ার্ড আছে, মাউথ ওয়াটারিং ফুড, মুখে দিলেই জল চলে আসে, এরকম যেই শব্দটা পারফেক্ট, এই শব্দের উদাহরণ এটা। আসলে শহর থেকে কিনে খাই, কিন্তু তাজা আনারসটা এখান থেকে পেরে খাওয়া, আমি সবাইকে ইনভাইট করবো, বাংলাদেশের সবাইকে ইনভাইট করবো, আপনারা আসুন। পুরো গ্রামটা একটা বাগানে পরিণত, আর এখানে আনারস খুব সুস্বাদু। আমরা নিজের হাতে কাটলাম এবং ফ্যামিলির জন্য নিলাম। ফলন ভালো হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্গম অঞ্চলে উৎপাদিত ফল পরিবহনে ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় কৃষকদের বঞ্চিত হতে হয় ন্যায্য দাম থেকে। এখন বাজার খুব বালা করতেছি, খুব বালা, এই আমরা দাম পাইতেছি। এই জায়গা ফতি ছিল, এখন আমরা আনারস চাষাবাদ করছি। আনারস চাষাবাদে বহুত লাভবান আছি। আমরা রাস্তাঘাটে আমরা জানতাছি না, নৌকা তোলা জানতাছি, খুব কষ্ট হয় আমাদের। রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে আমরা সহজে আইতাম পারবো, সহজে যদি জায়গাতে আমরা আইতাম পারি তাহলে আমরা কষ্টটা কম। রস, ঘ্রাণ ও স্বাদে ভরা এসব পাহাড়ি টিলার আনারস মিলছে স্থানীয় হাট বাজারে। জাত ও আকারভেদে রসালো ফলটি বিক্রি হচ্ছে 25 থেকে 45 টাকায়। মে থেকে জুন মাস পর্যন্ত সাধারণত বাজারে মিলবে এসব আনারস। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় চলতি মৌসুমে 120 হেক্টর পতিত জমিতে আনারসের চাষ হয়েছে, যেখান থেকে 4000 টন ফল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 16 কোটি টাকা। তবে চাষের পরিধি আরও বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে উন্নত জাতের আনারস চাষের ব্যাপারে এবং আধুনিক পদ্ধতিতে চাষের ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে দিন দিন এই আনারসের আবাদ বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি যদি যোগাযোগ ব্যবস্থার আরেকটু উন্নত হয় তাহলে কৃষকরা তাদের যে আনারসের যে ন্যায্য মূল্য তারা এটা প্রাপ্তির সহজ হবে। একসময় দুর্গম পাহাড়ি টিলার বাসিন্দারা আর্থিক টানাপোড়েনের মধ্যে দিন পার করলেও এখন আনারস চাষে নিজেদের ভাগ্য বদলেছেন। সাথে প্রান্তিক অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখন সুনামগঞ্জ।